ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার 7ই জানুয়ারি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয় ভারতের মালদার কালিয়াচকে। অন্যদিকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে আলাদা মাত্রায়। আজ তাক বাংলার হাতে এসেছে এক গোপন অডিও। চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ এলাকার এক বাসিন্দা সরাসরি তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যদিও পরিচয় গোপন রাখার জন্য আমরা ওই ব্যক্তির গলার স্বর পরিবর্তন করে দিয়েছি, কারণ সেটা না হলে তার প্রাণ সংশয় হতে পারে। ভারতের দিকে মালদার কালীগঞ্জ সীমান্তে কি হয়েছে আপনারা সকলেই দেখেছেন, জানেনও, কিন্তু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের ওই বাসিন্দার মুখে শুনুন বাংলাদেশের দিকে এই কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে কি অবস্থা তৈরি হয়েছে। তবে আপনাদেরকে আরও একবার বলি, তার নিরাপত্তার স্বার্থে তার গলার স্বর আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। আসুন শোনাই আপনাদের কি বলছেন তিনি। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্ত এলাকায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও। এতে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন বিজিবির 59 ব্যাটালিয়ন চৌকুশ বিওপির অধীনস্থল পিলার নম্বর 177 1S 2S ও 3S এলাকায় এ ঘটনা ঘটে। এ অবস্থায় বুধবার 8 জানুয়ারি সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে 59 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বেড়া নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসাবে মাটি খোঁড়াখুড়ি শুরু করা হয়েছিল, তবে বিজিবি গিয়ে বাধা দিলে বিএসএফরা পিছু হটে। বর্তমান সীমান্ত এলাকা বিজিবি ও সেনাবাহিনীর অধীনে রয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবি ও অতিরিক্ত সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে নেওয়া হয়েছে। শুনলেন তো, চাপাই নবাবগঞ্জের ওই বাসিন্দা পরিষ্কার বলছেন যে সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ায় বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে বিজিবি এবং আরও সেনা মোতায়েন করা হয়েছে সীমান্তে। এমনকি গোটা এলাকায় বিজিবি এবং সেনার দখলে নজরদারিতে রয়েছে। পরিস্থিতিটা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। সীমান্তে যদি এভাবে বাংলাদেশ সেনা এবং বিজিবি তাদের আধিপত্য বাড়াতে থাকে, তা বলে প্রয়োজনে ভারতের দিকে হামলা চালানো কি স্রেফ সময়ের অপেক্ষা? এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সময়ের যে ভিডিও আজ তাক বাংলার হাতে এসেছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে রীতিমতো চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ এলাকায় বাংকার করে যুদ্ধের প্রস্তুতি নিয়েই বসে রয়েছে বিজিবি এবং বাংলাদেশের সেনা জওয়ানরা। ভাবটা এমন যে ওপর মহল থেকে একটা নির্দেশ এলেই হলো, তারপরই যেন ভারতের বিরুদ্ধে হামলা ঘোষণা করে দেবে বিজিবি এবং বাংলাদেশি সেনা। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করতেও দেখা যায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবিকে। আসুন আরও একবার শোনাই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এবং শিবগঞ্জ সীমান্তের ওই বাসিন্দার মুখে বাংলাদেশের দিকেই কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে কি অবস্থা তৈরি হয়েছে। আপনাদের শোনাবো আবার, কিন্তু আবারও বলি যে তার নিরাপত্তার স্বার্থে তার গলার স্বর আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। শুনুন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্ত এলাকায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও। এতে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন বিজিবির 59 ব্যাটালিয়ন চৌকুশ বিওপির অধীনস্থল পিলার নম্বর 177 1S 2S ও 3S এলাকায় এ ঘটনা ঘটে। এ অবস্থায় বুধবার 8 জানুয়ারি সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে 59 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বেড়া নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসাবে মাটি খোঁড়াখুড়ি শুরু করা হয়েছিল, তবে বিজিবি গিয়ে বাধা দিলে বিএসএফরা পিছু হটে। বর্তমান সীমান্ত এলাকা বিজিবি ও সেনাবাহিনীর অধীনে রয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবি ও অতিরিক্ত সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত বলি 7ই জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে কাঁটাতার লাগানো ঘিরে ঝামেলা হয়। আর তারপরই দেখা যায় বাংলাদেশিরা ভারতের বিএসএফ এর ওপর হামলা চালায়। দুই বিএসএফ জওয়ানকে ধরে রীতিমতো হেনস্থা করে বাংলাদেশিরা। এক বাংলাদেশিকে দেখা যায় বিএসএফ এর গান টেনে নিচ্ছে আর বাধা দিচ্ছে এক বাংলাদেশি সেনা। তারপরই দেখা যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মালদার কালিয়াচকে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে কাঁটাতার লাগানো ঘিরে ঝামেলা হয়। এক স্যান্ডেলে কালিয়াচকের ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম ধ্বনিতে পালিয়ে যায় বিজেপি। বাংলাদেশ সেনাবাহিনীকে তুলোধনা রাজ্যের বিরোধী দলনেতা। তিনি নিজের এক স্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন। জানা যায় সোমবার বিকেলে ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়াচক 3 নম্বর ব্লকের সুখদেবপুরে কাঁটাতার লাগানোর সময় বিজেপিকে বাধা দেয় বিএসএফ। বাংলাদেশের অংশে কাঁটাতার লাগানো হচ্ছে বলে দাবি করে সে দেশের সেনাবাহিনী। মালদার বৈষ্ণবনগরে এই খবর সামনে আসে। चला 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 भारत माता के भारत माता के भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम जय श्री राम 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 वंदे मातरम वंदे भारत माता के भारत माता के भारत माता के বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ বর্ডারে বিএসএফ এর উপর হামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে শোনাই আপনাদের আরো একবার। কি বলছেন সেখানকার বাসিন্দা, শুনুন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্ত এলাকায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও। এতে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন বিজিবির 59 ব্যাটালিয়ন চৌকুশ বিওপির অধীনস্থল পিলার নম্বর 177 1S 2S ও 3S এলাকায় এ ঘটনা ঘটে। এ অবস্থায় বুধবার 8 জানুয়ারি সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।